গত ২ বছর কামরানহীন এই সিলেটে অনেক কিছু ঘটে গেছে। রাজনৈতিক অনেক হিসেব-নিকেশ এবং সমীকরণ হয়েছে অনেক। সব কিছু চাপিয়ে কামরানের শূন্যতা আজও অনুভব করেন সিলেটবাসী। আজ ২ বছর পূর্ণ হচ্ছে সাবেক প্রয়াত মেয়র বদরুদ্দীন আহমদ কামরানের। বদরুদ্দীন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের ২ বারের মেয়র এবং সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে নিয়ে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্যও। এই বর্ষিয়ান রাজনীতিবিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিউ কথা বলেছে খেটে খাওয়া মানুষ থেকে নিয়ে সজ্জন রাজনীতিবিদদের সঙ্গে। আসুন আমরা শুনে আসবো তারা কি বলছেন, কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে ঘিরে কী স্মৃতিচারণ করছেন তারা। বদরুদ্দীন কামরান আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। বদরুদ্দীন কামরান আমাদের অত্যন্ত প্রিয় ছিল। মেয়র হলেও আমার কাছে আমাকে মামা ডাকতো, আমি তাকে বাগনা হিসেবে দেখতাম। তার রাজনীতি আমাদের হাতেই। আমি না শুধু, দেওয়ান ফরিদি গাজী সাহেব, নসর ভাই, আমারও তো রাজনীতির হয়ে গেছে 52 বছর প্রায়। তো সে তো মিডল ইস্টে থাকতো, কাতারে, যেটা শুনেছি আমি। মিডল ইস্ট থেকে আসার পরে কাউন্সিলর হলো প্রথম। আমি জিস্ট সংক্ষেপে বলতে গেলে প্রথম ইয়ংগেস্ট কাউন্সিলর ছিল, সবচেয়ে ছোট কাউন্সিলর পৌরসভার। তারপরে ছড়ার পর থেকে হওয়ার পরে ছড়ার পর বাসীর সাথে সম্পৃক্ত হলো। আমরাও সব দিক দিয়ে কথায় বার্তায় চলন সব কিছুতে মোটামুটি তাকে একটা আকর্ষণীয় মানুষ ছিল। আমরা তাকে অত্যন্ত স্নেহ করতাম। প্রথম যখন আমরা তাকে মেয়রের জন্য নির্বাচিত করতে গেলাম, তখন দেওয়ান ফরিদ গাজী সাহেব আমাদের মধ্যে বেঁচে ছিলেন। আমরা ভাবলাম যে কামরান লন্ডন গেছে, তাকে বললাম যে চলে আসো, তুমি ইলেকশন করতে হবে। তাই আগ্রহ প্রকাশ করলো, আসলো উনি। ইলেকশন করতে তো পয়সা লাগে। তখন আমরা দেওয়ান ফরিদ গাজী সাহেবকে নিয়ে বাইর হলাম। শামীম সাহেবও ছিলেন আমাদের মধ্যে, শফিক সাহেবও ছিলেন। আমরা বিভিন্ন লোকের কাছে গেলাম, লোকজনের সাথে তো গণসংযোগ করতে হবে। করে গিয়ে আমরা মোটামুটি আমাদের গ্রহণযোগ্য ক্যান্ডিডেট হিসেবে তাকে আমরা জনগণ নির্বাচিত করলো। সে অত্যন্ত স্বজন মানুষ ছিল, সবার সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলতো। আমাকে সে মামা ডাকতো সবসময়। আমার সাথে তার অন্য সম্পর্ক ছিল, কোনোদিন আমি তার সাথে আমার কোনো দ্বিমত হয় নাই। আমার পরিবারের সাথেও তার সম্পর্ক ছিল, তার কারণ তার মামা ছিলেন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো ওই চেয়ারম্যান থেকে পর্যায়ক্রমে মেয়র যখন ছিল, তখন ওই সময় কিন্তু সিটি কর্পোরেশনের অবস্থা তত ভালো ছিল না, আর্থিক সচ্ছলতা ছিল না। তার মধ্যে যতটুকু কাজ সে করেছে বেশ ভালোই করেছে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, তাকে দিয়ে আমরা মহানগর সংগঠন শুরু করি। সে প্রথম মহানগরের সভাপতি হয়। আগে ছিল কিন্তু ওইটা জেলার অধীনে। তাকে দিয়ে আমরা প্রথম শুরু করলাম মহানগর আওয়ামী লীগ। সে মহানগর আওয়ামী লীগের প্রথম সভাপতি, আর অন্যান্যরা যারা সাজিয়ে তার কমিটি করেছিল। আজ সে আমাদের মধ্যে নেই, কিন্তু তার কথা মনে পড়ে। যখন গিয়ে যায় ঢাকায় কোভিড নিয়ে ভর্তি হয়ে গিয়ে, আমার তখন কেন জানি মনে হয়েছিল যে ঢাকায় না গিয়ে এইখানেও তো সবাই ভালো হচ্ছে। তো তখন মনে আছে আমার ছোটো ভাই আসাদ তাকে জড়িয়ে ধরে বিমানে যখন উঠে সে কাটতেছিল, তার সহপাঠী সে ছিল সেক্রেটারি, কামরান ছিল সভাপতি। তাদের খুবই আন্তরিকতা ছিল, কোনোদিন তাদের মধ্যে আমি দ্বিমত দেখি নাই কোনো ব্যাপারে। আমি আসার পরে বলছি যে তোমার তো সহপাঠী ঠিক আছে, তুমি যে এইভাবে দৌড়িয়ে যে বললা, সবাই দেখি দূর দূর থাকে, সবাই বলে যে কাছে যাইয়েন না, ওইটা কোভিড, ওইটা সংক্রামিত। সে বলে এইগুলো বড় জিনিস না, আল্লাহ রকম যাওয়ার হবে। দীর্ঘদিন কাজ করেছি, আমার অত্যন্ত মনের মধ্যে লেগেছে। দেখলাম তার আন্তরিকতা, তার জীবনের মায়া ছেড়ে দিয়ে তাকে সে আলিঙ্গন করে বিমানে উঠে দিল। পরবর্তীতে সিএম হিসেবে ভর্তি হলো। নেত্রী আমাদের যথেষ্ট করেছেন, নেত্রী ওইখানে খবর ব্যক্তিগতভাবে রেখেছেন, অত্যন্ত স্নেহ করতেন কামরানকে। কিন্তু বাঁচানো গেল না। যেটা শুনেছি আমি, তার আশেপাশে 2 জন রুগী মারা যাওয়ার পর অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল, এবং এইটাই আমার মনে হয় যে আমরা তাকে হারিয়েছি এই ভয়ে। কামরানে ছিল, তার কোনো বিকল্প নাই। আমরা সবাই তার কথা সবসময় আলোচনা হলেই আমরা কথা বলি। আমাদের মধ্যে সে চিরদিন বেঁচে থাকবে, আমাদের মনের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে। এবং আওয়ামী লীগ সংগঠিত করতে মহানগরের
তার অত্যাধিক তার প্রচেষ্টা ছিল এবং গড়েছিল সে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল হবে, সেই উপলক্ষে আমি প্রথমে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে কামরান ভাইয়ের সাথে স্মৃতি, অনেক স্মৃতি, সেটা রাজনৈতিক স্মৃতি, রাজনীতির বাইরেও কিন্তু অনেক স্মৃতি। উনি আমাদের সিনিয়র থাকলেও একই স্কুলেও কিন্তু আমরা লেখাপড়া করেছি, সিলেট সরকারি পাইলট স্কুলে আমরা লেখাপড়া করেছি, উনিও লেখাপড়া করেছেন। এবং ওনার ছোটো ভাই বখতিয়ার, সে কিন্তু আমরা একসাথেই লেখাপড়া করেছি। সেই সময় তাদের পরিবারের সাথে আগ থেকেই অনেক সম্পর্কটা ছিল। তো সম্পর্কটা আমরা আরও গভীর হয়েছে যখন উনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম। ওই 9 বছর সময়কালে আমরা আসলে রাজনৈতিকভাবে একে অন্যের খুব কাছাকাছি এসেছি এবং একে অন্যকে আমরা বুঝতেও পেরেছি। আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে এরকমই ছিল যে আমি সাধারণ সম্পাদক হিসেবে যদি কোনো একটা কথা বা একটা সিদ্ধান্তের কথা আমি বলতাম, হয়তো বা ওনার এটা মানে খুব একটা পছন্দ, তারপরেও কিন্তু উনি কখনো দ্বিমত করেন নাই। উনিও পাশাপাশি এরকমই যদি কামরান ভাই একটা কিছু আমাকে বলতেন, আমার যদি সেটা শতভাগ পছন্দের না হতো, তারপরেও আমরা কিন্তু এটা মেনে নিতাম। তো আমরা এইভাবেই কিন্তু 9টি বছর সিলেট মহানগর আওয়ামী লীগকে আমরা সাজিয়েছি এবং গড়ে তুলেছি। এবং এখানে একটি কথা বলা ভালো যে আমরা যখন, বিশেষ করে আমি যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিই, তখন কিন্তু সিলেট মহানগর 27টি ওয়ার্ডে কোনো ওয়ার্ডে একটা পূর্ণাঙ্গ কমিটি ছিল না। কোনো কোনো ওয়ার্ডের নামমাত্র কনভেনিং কমিটি ছিল, সেটাও নামমাত্র কোনো কার্যক্রম ছিল না। কিন্তু এই 27টি ওয়ার্ড কিন্তু কামরান ভাইয়ের নেতৃত্বেই কিন্তু আমরা মহানগর আওয়ামী লীগের সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি। এবং একটা ওয়ার্ডেও কিন্তু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচন করতে গিয়ে আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বিমত হয় নাই। আমরা ওখানেই সবার সম্মতি নিয়েই এবং বিশেষ করে যারা কাউন্সিলর, যে ওয়ার্ডের যারা কাউন্সিলর উপস্থিত ছিলেন, সকলের সম্মতির ভিত্তিতেই কিন্তু আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করে এসেছি। তো সব কথা, শেষ কথা হলো আসলে এবার কামরান ভাই নেই, কিন্তু আমিও তার সাথে সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেই। তাকে আসলে খুব ফিল করি বিভিন্ন সময়, তার কথাই মনে হয়। রাজনীতি তো করি, রাজনীতি করতে গিয়ে অনেক সময় অনেক কিছুতেই কিন্তু কামরান ভাইয়ের অনুপস্থিতিটা আসলে ফিল করি। উনি আসলে, আমি বলবো যে ওনার মৃত্যু সবার জন্যই আসবে, আমরাও থাকবো না, একদিন সবাইকে চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। তারপরেও আমি বলবো যে ওনার এমন কোনো বয়স হয় নাই যে ওনাকে চলে যেতে হবে। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশি। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমি তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমি তাকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এবং তার সুখ সন্তুষ্ট পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে আজকে জানাতে হয় যে আমাদের দীর্ঘ সময়ের একজন রাজনৈতিক অভিভাবক, সিলেট মহানগর আওয়ামী লীগের এক সময়ের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সংগ্রামী সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবারের নির্বাচিত জননন্দিত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই মানুষটি শুধু আমাদের সঙ্গে নয়, তিনি গণমানুষের সাথে তার যে সম্পৃক্ততা ছিল, তিনি সাধারণ মানুষকে যেমনিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবার তার যে প্রয়াস ছিল, সেই দর্শন থেকে তিনি সত্যিকারের একজন গণমানুষের নেতা হয়ে তিনি উঠেছিলেন। তিনি নির্বাচনে একাধিকবার জয়ী হয়েছেন, আবার একাধিকবার পরাজিত হয়েছেন। সেটিকে ছাপিয়ে তিনি জনতার কামরান, এই পরিচয়ই তিনি মানুষের কাছে ছিলেন অনেক উঁচু পর্যায়ে।
তিনি একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন, রাজনৈতিক দলের আদর্শ তিনি ধারণ করতেন। এবং আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দর্শন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং তার রাজনৈতিক দর্শন, এবং সেটি ছিল যে গণমানুষের অধিকার বাস্তবায়ন করা, গণমানুষের সমস্যা সম্ভাবনাকে ঘিরেই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। এবং সেই রাজনৈতিক দর্শন ধারণ করে এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমাদের আজকের প্রজন্ম বা আগের প্রজন্ম আমরা এখনও আছি। তো বঙ্গবন্ধুর একজন আদর্শের রাজনৈতিক কর্মী হিসেবে কামরান ভাইও তারই পদাঙ্ক অনুসরণ করে তিনি মানুষের রাজনীতি তিনি করতেন, এবং তিনি অত্যন্ত নিবিড়ভাবে সাধারণ মানুষের কাছাকাছি ছিলেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ তিনি খুব আপনজনের মতো তিনি সেগুলো শুনতেন, বাস্তবায়ন করবার চেষ্টা করতেন। এবং তার রাজনৈতিক এই যে ফিলোসফিটা ছিল, সেখান থেকেই তিনি প্রকৃত অর্থে গণমানুষের একজন নেতায় তিনি পরিণত হয়েছিলেন। আজকে কামরান ভাই নাই, 2টি বছর আমাদের কাছে মনে হয় যে অনেক সময় তার অভাব প্রকৃত অর্থে আমরা অনুভব করি। এই ধরনের একজন অভিভাবক যে কোনো জায়গায়, যে কোনো স্থানে খুবই অপরিহার্য। এই মানুষটিকে হারিয়ে আমাদের সিলেটের আওয়ামী লীগ তথা সামগ্রিক রাজনৈতিক সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটি আমরা কবে পূরণ করতে পারবো আমরা জানি না। তবে এই মানুষটি তার রেখে যাওয়া কর্ম, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, তার রাজনীতিটা ছিল সিলেট সিটি কর্পোরেশন, তার মানে পদবি ছিল সিটি কর্পোরেশন কেন্দ্রিক, এবং তার কর্ম এলাকাও ছিল, যেমন সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে তার কর্ম এলাকা ছিল এই সিটি কর্পোরেশন। কিন্তু এই অঞ্চল তিনি ছাপিয়ে গোটা সিলেট জেলা, সিলেট মহানগর, বৃহত্তর সিলেট এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি মেয়র কামরান বা মানুষের কামরান হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। এটি তার জীবনের একটি উল্লেখযোগ্য আলোকিত দিক। মহামারী করোনায় আমরা অনেককেই হারিয়েছি। কামরান ভাইও এই মহামারীর ছোবল থেকে তিনি বাঁচতে পারেন নাই। তিনি আক্রান্ত হয়েছিলেন, অনেকটা সুস্থ হয়েই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার অত্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিন্তু আল্লাহর ইচ্ছা, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই ধারাবাহিকতায় তিনি আমাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে গেছেন। কিন্তু কামরান ভাইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, আমরা যেখানেই যাই এখনও মানুষ তার জন্য বিলাপ করে, তার অনুপস্থিতি মানুষ অনুভব করে। তো আমরা মানুষের এই ঐকান্তিক ভালোবাসায়, প্রার্থনায় কামরান ভাই পরলোকে বেঁচে থাকবেন, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একজন মুসলমান হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটাকেই করব যে আল্লাহ যেন তাকে তার জ্ঞাত অজ্ঞাত ভুলভ্রান্তি যা আছে সব কিছু ক্ষমা করে দিয়ে মানুষের একজন প্রকৃত সেবক হিসেবে তাকে যেন আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন। আমরা এই প্রার্থনাটুকু করব তার দ্বিতীয় প্রয়াণ দিবসে। এটুকুই আমাদের প্রার্থনা। আর কামরান ভাইয়ের রেখে যাওয়া যে কর্ম আছে, সেটিকে যদি ধারণ করে আজকের প্রজন্ম যদি তার এই পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই মানুষের জন্য, সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব। এবং আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা, আমরা সেই পথেই আমরা হাঁটতে চাই। কামরান ভাই বিদেহী আত্মার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, অজস্র শ্রদ্ধা। বেঁচে থাকুন কামরান ভাই অনন্ত অনন্ত লোকে আল্লাহর অশেষ কৃপায়। ধন্যবাদ আপনাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আমৃত্যু সদস্য, আমাদের সবার শ্রদ্ধাভাজন নেতা, আমাদের প্রিয় নেতা মরহুম জননেতা বদরউদ্দিন আহমদ কামরান চাচাকে আমরা উনাকে গত 15 জুন 2020 সালে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে উনি
মৃত্যুবরণ করেন। আমরা এই দিনটি ছিল সিলেটবাসীর জন্য একটি বেদনাদায়ক দিন। আমরা আসলে উনি আমাদের ছিলেন একজন বটবৃক্ষ। আমি আজকে এই ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক হওয়ার পিছনে উনারই সব থেকে বেশি অবদান। উনার মাধ্যমে আজকে আমি হওয়ার এই অবদানটা উনার। আমরা দেখেছি যে কোনো সময় যে কারো বিপদ আপদ আসলেই প্রথমে আমরা সবাই স্মরণ করতাম উনাকে, এবং উনি জনসাধারণ বলেন যে কোনো স্তরের লোকদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেন। এবং আসলে আমরা এখন উনাকে প্রতিটা মুহূর্তে আমরা খুব বেশি স্মরণ করি, এবং চলার পথে আমরা এখনও উনাকে যে কোনো জায়গায় গেলে উনার কথা বললে সবাই আমাদেরকে একটা আলাদা চোখে দেখে, এবং একটা সব সময় উনার নামটাই একটা সম্মানের সাথে সবাই নেয় আর কি, এই বিষয়টা। আর আমি পরিশেষে উনার আত্মার মাগফিরাত কামনা করি, এবং মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আজকে প্রায় 2 বছর হয়ে যায় আমরা পৌরপিতা সাবেক মেয়র কামরুল সাহেব মৃত্যুবার্ষিক উপলক্ষে। আসলে উনি একজন সিলেটের সত্যিকারের একজন মেয়র ছিল বা জনপ্রতিনিধি ছিল। উনি আসলে গরিব মানুষের সবসময় পাশে থাকতো আপনার। যখন গরিব বিপদে পড়তো বা কোনো আমরা হকারও বলা, যখন আমরা বসতে পারতাম না বা পুলিশ আমাদেরকে নির্যাতন করতো, আন্দোলন করতো, তখন আমরা মেয়র সাহেবের কাছে গেলে একটা আশ্বাস আমরা পাইতাম। উনি আমাদেরকে অনেকেই সাহায্য সহযোগিতা করছে, এবং এরকম নেতা আমার মনে হয় না সিলেট আমরা এই সিলেটবাসী পাইব করি আপনার। আমি ওনার যে মৃত্যুবরণ করছে আসলে আমরা খুব শোকাহত। আমরা অনেক মায়ার মানুষ ছিল আপনার। যদিও উনি কোনো দল বেশি আসলো না, উনি আসলে সবার উপরে আপনার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলো বুঝছে না। যে বিপদে পড়ছে তার কাছে গেলে, মেয়র সাহেবের কাছে গেলে যতটুকু পারছে সহযোগিতা করছে, যতটুকু পার যেমনি হোক, অর্থ দিয়ে হোক, ইয়ে দিয়ে হোক, কথা দিয়ে হোক, উনি আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে আমাদেরকে বিদায় করছে আপনার। ওনার আমি মারা গেছে ওনার রোগের কামনা করি, উনি আল্লাহ মানে ব্যস্ত নসিব করেন। কামরান ভাই তো মনে মানুষ আমরা খুব মায়া করতাম, বুঝিনি। তাই বাইরে চলার বা আমরা জানি, তাই অত্যন্ত মানুষের লোক খুব ভালো ব্যবহার করছেন। তাই আপনার লোক খুব ভালো ব্যবহার করছেন আপনার লোক। তাই আমরা জানি তাই খুব ভালো মানুষ। 2বার 3বার তাই মেয়র পাস করছেন। তাই ভালো মানুষ আল্লাহ আল্লাহ তার মানুষের সাপোর্ট করতেন, তাই মানুষের ভোটও দিচ্ছেন। প্রথম আমরা জানি 3বার তাই পাস করছেন। আমি জানি তাই ভালো মানুষ, তাই পাস করছেন, আল্লাহ পাস করাইছেন। এখন তো কামরান সাহেব নেই, 2 বছর হলো উনি মারা গেছেন। 2 বছর হয়ে গেছে মারা গেছেন। যে কারণ বাসার সামনে দিব আমি মালটাল বেশি আই যাই, কারণ বাসা তো আমি খান্তা পাই। যে একজন বদরুদ্দিন আহমদ কামরান এই শহরে নেই, কিরকম লাগে আপনার? আমরা তো খুব মানে মনের মানুষ আমরা হারাইছি, আমরা খুব মনের মানুষ আমরা হারাইছি। আমরা খুব মায়া করতাম, আপনার খুব মায়া করতাম। আমরা যে কোনো সময় আসে বিষয় সিটি মার্কেট গেলে আপনারা তার তত্ত্বপক্ষে সম্মান দিছেন, সব মানুষের হাতে তার কথাও মাতিছেন, খুব সম্মানও দিছেন। কারণ বুঝছেন তারা শ্রমিক, তারা রাস্তাঘাটে বইয়া মাল বেছে, তারা খুব মায়া করছেন, আপনারা খুব মায়া করছেন। আমরাও বুঝ পাইছি আমরা মনের মানুষ আসুন, আমরা অতটুকু জানি। আল্লাহর রহমতে ভালো ছিল, গরিবের লেগে মায়া ছিল, সেটা আল্লাহ তারা হেফাজত করব। ঠিক আছে, আমরা তাই মনে করি তার কথা, উঠতে বসতে চার কাতেই মনে করি। কামরানের কোন জিনিসটা আপনার ভালো লাগে? সব জিনিসই আমাকে ভালো লাগতো, কোনোটাই আমি খারাপ পাই নাই। আর বর্তমানে সে ভালো গেছে গা, হঠাৎ করে ভালো মানুষটা বড় কষ্ট লাগে আমাদের। সে যদি থাকতো তো আমরা একটু উপকার পাইতাম। হকারের জন্য, গরিবের জন্য একটু মায়া দয়া করতো। আর বড় বড় মানুষের লেগে সে উপকার করছে, সে কিছু পায় নাই, খালি 0 পয়েন্ট পাইছে। মানে এমনভাবে আশার দিছে, তার মনে বড় কষ্ট পাইছে। তো সে গরিবকে ছাড়া নাই, ধরে লাগছে লাস্টে। আমার কথা আর কিছু করার মতো নেই।